আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মানুষ সব সময়ই ছাত্র, মাস্টার বলে কোনো শব্দ নেই। এই কথাটার উপরে যারা আমল করবে, যারা বিশ্বাস করবে, তারা প্রতিনিয়ত সফলকাম হবে। কারণ কি, জীবন যখন শুরু হয় জন্মলগ্ন, তখন থেকে একবারে কবর পর্যন্ত টোটাল টাইমিংটা আমরা শিখতে থাকি, যার কারণে আমরা সারা জীবন ছাত্র। যদি আমরা মনে করি যে আমি মাস্টার, আমি শিক্ষক, আর আমার ভিতরে এই দাম্ভিকতা আসে, তখনই আমাদের শিক্ষার আলোগুলো কমতে শুরু করবে, যার কারণে আমরা সারা জীবনের ছাত্র। বন্ধুরা, মোবাইল রিপেয়ারিং সেক্টর এরকমই একটা জায়গা, যেখানে সারা জীবন ধরে আপনি কাজ করবেন, সারা জীবন ধরে শিখবেন এবং সারা জীবন ধরে মানুষকে সার্ভিস দিবেন। এখানে শিক্ষার সুযোগটা যখন খাটো হয়ে আসবে, যখন নিজেকে মাস্টার মনে করবেন, তখন আপনার শিক্ষার সুযোগটা খাটো হয়ে আসবে। আর খাটো হয়ে আসলে আপনি আস্তে আস্তে ব্যাকডেটেড হতে থাকবেন, এটাই বাস্তব। যার কারণে আমরা সবসময় নিজেদেরকে ছাত্র মনে করি। এই মুহূর্তে ট্রানজিস্টার সমন্বিত একটি ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। ট্রানজিস্টার কি কাজ করে, এটার বিষয়ে অনেক বড় একটি ক্লাস, যেটা আমরা নিয়েছি আজকে আমাদের ছাত্রদের জন্য। এবং এখন আমরা ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারের যে নমুনাটা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ক্লাসটি উপস্থাপন করছে আমার প্রিয় ছাত্র জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, একজন সিনিয়র ব্যক্তিত্ব। আমরা সাজ্জাদ ভাইয়ের ক্লাসটি এই মুহূর্তে উপভোগ করব। আসসালামু আলাইকুম। এখন আমরা জানব ট্রানজিস্টার দিয়ে অ্যাম্প্লিফাইং কিভাবে হয়। আমার সামনে উপস্থিত আছে স্টুডেন্টসরা। এই যে আমি একটা অ্যাম্প্লিফায়ারের নমুনা আঁকাইছি, এই নমুনাটা অ্যাম্প্লিফাইং কিভাবে হয় সেটা আমরা দেখব এখন। তো এই যে ট্রানজিস্টারটা, এটা একটা এনপিএন ট্রানজিস্টার। এই এনপিএন ট্রানজিস্টারের আমরা তো জানি যে এমিটারে লাগে নেগেটিভ ভোল্টেজ। এই যে আমরা এমিটারে নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিছি, কালেক্টারে লাগে পজিটিভ ভোল্টেজ। আমরা কালেক্টারে পজিটিভ ভোল্টেজও দিয়ে দিছি একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে। আর বেজে বায়াসে দুই রকম ভোল্টেজ দরকার হয়, তাই না? আমরা শিখছি দুই রকম ভোল্টেজ দরকার হয় বেজের বায়াসে। এই যে পজিটিভ থেকেও দিছি একটা, নেগেটিভ থেকেও দিছি একটা। তো এই বায়াসের একটা পার্সেন্টেজ আছে, মোটামুটি একটা পার্সেন্টেজ আছে। যেমন ফরওয়ার্ড বায়াসের 4 ভাগের 1 ভাগ রিভার্স বায়াস হয়, বা 5 ভাগের 1 ভাগ রিভার্স বায়াস হয়, এরকম একটা মোটামুটি ধারণা। তার এটা অ্যাম্প্লিফায়ারের ডিজাইন অনুযায়ী কম বেশি হতে পারে, তবে মোটামুটি এইটাই। 4 বা 5 ভাগের 1 ভাগ হয় রিভার্স বায়াস। তো এটা যদি আমরা 100কে ধরি, মোটামুটি আমরা যদি এইটাকে ধরি 100কে, তাহলে এটাকে কত ধরবো আমরা? 4 ভাগ বা 5 ভাগ, আমরা 20কে ধরলাম, 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এটা হলো মোটামুটি একটা ধারণা। এর চেয়ে কম বেশি হতে পারে ডিজাইন অনুযায়ী। আর এইখানে আমরা ধরবো এইটার 20 ভাগের 1 ভাগ, তাহলে কত হয় এখানে? 5কে। হ্যাঁ, এটা মোটামুটি ধারণা, এটা ডিজাইন অনুযায়ী অন্যরকম হইতে পারে। আর এইটা হচ্ছে একটা ক্যাপাসিটার 10 MFD, এইটা 10 MFD। এই তো আমরা এখন এখান দিয়ে যদি ছোট সিগন্যাল প্রবেশ করাই, তাহলে আমরা এখানে বড় সিগন্যাল পাবো, তাই না? এই হলো ট্রানজিস্টারের কাজ। তো আমরা এইখানে এই সিগন্যাল যে প্রবেশ করাবো, আমরা এখানে ক্যাপাসিটার দুইটা দিছি, দুই দিকে ক্যাপাসিটার দিছি। হলো ক্যাপাসিটার দিয়ে আমরা জানি যে ক্যাপাসিটার দিয়ে এসিকে যাইতে দেয় আর ডিসিকে যাইতে দেয় না। তো সিগন্যাল সবসময় আমাদের কথা বা কোনো অডিও সিগন্যাল বা যে কোনো সিগন্যাল, এগুলো সবসময় এসি হয়। হ্যাঁ, এগুলো ডিসি হয় না, এগুলো সবসময় এসি হয়। তো ফ্রিকোয়েন্সি কম বেশি থাকে, কম্পন সংখ্যা কম বেশি থাকে। যেমন কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? 50 থেকে 60, তাই না? ও কম্পন সংখ্যা হচ্ছে 50 থেকে 60। এরকম আমরা যে কথা বলতেছি, আমাদের কথার কম্পন সংখ্যা হচ্ছে 20 হার্টজ থেকে, মানে 20 সাইকেল থেকে 20,000 সাইকেল পর্যন্ত, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। হ্যাঁ, আমাদের এই কথা বলার যে কম্পন, এটার সংখ্যা, এটা অনুযায়ী এই যে আমরা মোটা গলায় কথা বললে একরকম কম্পন হবে, চিকন গলায় কথা বললে একরকম কম্পন, গিটারের সুরে একরকম, তবলার সুরে আর এক রকম। তো সেই জন্যে এটা নির্দিষ্ট না, এটা 20 থেকে 20,000 ওঠানামা করে।
তো আমরা ক্যাপাসিটার দিছি এই জন্যে যে আমাদের ইনপুটের সিগন্যালটা যেন এই ডিসির সঙ্গে ডিসি যেন এদিকে না আসতে পারে, আমাদের এই দিকের ডিভাইসটাকে যেন কোনো ইফেক্ট করতে না পারে, এই জন্যে আমরা দুই দিকেই ক্যাপাসিটার দিছি। ঠিক আছে, তো এই হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের নমুনা। তো আমরা যদি এখন এটাই এনপিএন, জি স্যার, আমরা যদি এখন পিএনপিতে দেখতে চাই তাহলে পিএনপি হবে এরকম। হ্যাঁ, ও আমরা পিএনপি যদি দেখতে চাই তাহলে পিএনপি হবে এইরকম। এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর এইটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। তো পিএনপির বেলায় আমরা একই, আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসের 5 ভাগের 1 ভাগ মোটামুটি রিভার্স বায়াস হবে, তাই না? ব্যাক চলে আসবে। তাহলে পিএনপির ফরওয়ার্ড বায়াস তো নেগেটিভ আমরা জানি, তাই না? তাহলে এইখানে আমরা কি দিব, 100কে যদি দেই তাহলে এইখানে দিব 20কে, তো রিভার্স বায়াস পজিটিভ, পিএনপির পজিটিভ তো রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসের মোটামুটি 5 ভাগের 1 ভাগ 6 ভাগের 1 ভাগ এরকম মোটামুটি রিভার্স বায়াস হয় ফরওয়ার্ড বায়াসের। তাহলে এখানে আমরা 20 ধরলাম, আর ওই একই আমরা ধরলাম এইখানে। তো এই একইভাবে আমরা এখান দিয়ে সিগন্যাল ইন করলে আমরা এখানে সিগন্যাল বড় আকারে পাবো। ক্ষুদ্র সিগন্যাল যদি আমরা এখানে প্রবেশ করাই আমরা এখানে বড় সিগন্যাল পাবো। তো এর সামনে যদি আমরা আরেকটা ট্রানজিস্টর লাগিয়ে দেই তাহলে আরও বড় হবে। কিভাবে দেখাই একবার, না কিভাবে ওটা হয়, আরও বড় হয়। এইখানে আঁকে দেখাই, যেমন এই একটা ট্রানজিস্টর, এই পজিটিভ, এটা এনপিএন। এই এখন দেখি আমরা এই একই রকমভাবে এইখান দিয়ে যদি আমরা সিগন্যাল প্রবেশ করাই তাহলে এইখানে আমরা এর চেয়ে বড় সিগন্যাল পাবো না? তো এইটাকে এখানে যতটুকু পাইলাম আমরা তার চেয়েও অ্যাম্প্লিফাই করব এখানে আরও বেশি পাওয়ার জন্যে। তো আমরা আবার এই ক্যাপাসিটার দিয়ে এই বেজে পাঠিয়ে দিলাম ওই সিগন্যালটাই। তো ক্যাপাসিটার দেওয়ার অর্থই হচ্ছে যে এই সব ভোল্টেজগুলো, এই যে ডিসি ভোল্টেজ, এগুলো ভোল্টেজগুলো এইখানকারটা এদিকে যাবে না, এদিকেরটা এইদিকে আসবে না, শুধুমাত্র সিগন্যাল যাবে, তাই না? কিন্তু আমাদের ট্রানজিস্টরকে কাজে লাগাইতে ভোল্টেজগুলো দরকার হয়, সেই জন্য ভোল্টেজগুলো দেওয়া হয়েছে। তো আমরা যদি এইভাবে যদি এই সিগন্যালটা এই বেজে আবার প্রবেশ করাই তাহলে আরও বড় হয়ে আমরা এখানে আউটপুট পাবো। এইভাবে যদি এখানে আর একটা ট্রানজিস্টর লাগাই আরও বড় হবে। এইভাবেই একটা বড় অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়। তাহলে এইদিকে ট্রানজিস্টরের নাম্বার কি হবে? সেটা তো ডিজাইন অনুযায়ী হবে। হ্যাঁ, আমরা কি বড় মানের দিতে হবে, বেশি মানের? এই সেম মানের দিলেই হবে, সেম মানের দিলেই হবে, সেম মানের দিলেই হবে। কারণ ওর তো একটা ট্রানজিস্টরের বিষয়টা এটা না, তুমি যেটা বুঝোনি
ঘটনা হচ্ছে একটা ট্রানজিস্টর যতটুকু পাবে সিগন্যালটাকে বড় করে বের করবে, মানে বড় করার সামর্থ্যের তো একটা লিমিট আছে। একটা ট্রানজিস্টর পেলেও তখন ওটা আরো বড় হবে, এভাবে একটা ট্রানজিস্টরের বড় করার সামর্থ্যের তো একটা লিমিট আছে, তাই না? মনে করো যে ও এই যে এনে এইটুক সিগন্যালকে দিলাম আমরা, এইখানে আইসা এত বড় হইল না, এইখানে আইসা আরও বড় হইল, বুঝতে পারছো? ওর লিমিটটা হয়তো ও এইটুকুই করতে পারে, এর চেয়ে বেশি করতে পারে না। তাহলে এখান দিয়ে যদি আবার এইটাকে দেই তাহলে আরও বড় হবে না? ব্যাপারটা এরকম। আশা করি আমরা নতুন কিছু শিখতে পারলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা এভাবেই এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে উপকৃত হয়েছেন, অনেকের জানার পিপাসা বেড়ে গেছে, আর অনেকের এই বিষয়টা জানা হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।